হ্যালো ফ্রেন্ডস, একটা একদম নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউ পাতা দিয়ে মাছের ডিমের একটি ইয়ামি রেসিপি। আমি যেই স্টেপগুলো কথা তোমাদের বলবো ফলো করবে, দেখবে রেসিপিটা খেতে হয় অসাধারণ। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মাছের ডিম, এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে কুচি কুচি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি টমেটো, মাঝারি সাইজে একটা টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আরও ছোটো ছোটো টুকরো করতে পারো, আবার এরকম টুকরো করলেও কোনো অসুবিধা নেই। এরপর এতে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আটা। এখানে 1 টেবিল স্পুন মতো আটা ব্যবহার করছি। তোমরা চাইলে আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারো, কিন্তু স্বাস্থ্যের পক্ষে ময়দাটা তো অতটা ভালো নয় বলে আমি এখানে আটা ব্যবহার করছি। কিন্তু আটা ব্যবহার করলেও কিন্তু খেতে খুবই ভালো হয়, কোনো অসুবিধা নেই। আটা ময়দা তোমাদের যেটা ইচ্ছে তোমরা ব্যবহার করতে পারো। এরপর সব উপকরণগুলোকে খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে কিন্তু অবশ্যই কাজটা করবে, তা না হলে অতটা কিন্তু টেস্ট পাওয়া যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে 2 to 3 টিস্পুন দিয়ে দিলাম সুজি, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সুজি আর হলুদের গুঁড়ো দিয়ে আবারও মাছের ডিম আর অন্যান্য উপকরণগুলোকে খুবই ভালো করে এইভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। সুজি আছে তাই যদি 10 মিনিটের জন্য রেখে দাও, জিনিসটা ফুলে যাবে, খেতে আরও বেশি ভালো লাগবে। এই দেখো মাখা হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু লাউ পাতা, এগুলোকে গরম জলে হালকা করে ধুয়ে নিয়েছি। লাউ পাতাগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নেবে, কারণ এই সময় অনেক সময় বালি থাকে বা মাকড়সা জাল থাকে, ওগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নেবে। এবার এই লাউ পাতার মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মাছের ডিমের পুরটি। পুর দেওয়ার পরে ঠিক আমরা যেভাবে পাতুরিতে পাতাগুলো ভেতরে পুর দিয়ে আটকে দিই, ঠিক সেই একইভাবে এটা আমি আটকিয়ে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি টুথপিক দিয়ে 3-5টা খুব ভালো করে এভাবে আটকে নেব। আর একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো পুর দিয়ে দিয়েছি। এবার পাতার 2-5টা এইভাবে মুড়ে নেব, আর তারপর ওপর দিয়ে ওপর সাইডটা ভালো মতো পুর ঢুকিয়ে এভাবে আর একটা টুথপিকের সাহায্যে আটকে নেব। একটু বেশি করে পুরটা দেবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এভাবে বাকি পাতাগুলো তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন বেসন, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন চালের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, জিরে গুঁড়ো, এখানে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করছি। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল, একটু থকথকে একটা ব্যাটার আমি এবার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, নাহলে একটু গুটি গুটি হয়ে যাবে, একদমই ভালো লাগবে না। এখানে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল, আর এই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি বেসনে ডোবানো লাউ পাতাগুলোকে। লাউ পাতাগুলো যে মুড়িয়ে রেখেছিলাম ওগুলোকে বেসনের যে ব্যাটারটা বানিয়েছি তার মধ্যে ডিপ করে নিয়েছি। এই দেখো, এবার একটি ঢাকনিতে ঢেকে দিলাম, আর 2 থেকে 3 মিনিট মতো এই বড়াগুলোকে ভেজে নেব। পুরোপুরি ভাজার আগেই কিন্তু বড়াগুলোকে একবার উল্টে নিতে হবে। তার কারণটাও তোমাদের আমি বলে দিচ্ছি, এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবে, তাহলে খেতে বেশি ভালো হবে।
এই দেখো মোটামুটি 40 থেকে 50% কিন্তু বড়াগুলি ভাজা হয়ে গেছে। এই অবস্থাতেই কিন্তু বড়াগুলোকে উল্টে দিতে হবে। বড়াগুলোর এক সাইড যখন এরকম ভাজা হয়ে যাবে তারপর উল্টো সাইডটা কিন্তু ঠিক এরকমই 40 থেকে 50% মতো ভেজে নিতে হবে। উল্টে দিয়ে আমি একটা কাজ করছি, এটা অবশ্যই করবে, এই খুন্তির সামনের দিক দিয়ে বড়াগুলো মাঝখানটা এভাবে একটু ফাটিয়ে নেবে। ফলে কী হবে, বড়াগুলোকে এই দেখো আবার উল্টে দেব আর উল্টো সাইডটাও একইভাবে খুন্তি দিয়ে এভাবে একটু ফাটিয়ে নেব। এতে ভেতরে যে মাছের ডিমের পুরটা আছে সেই পুরটা মধ্যে তেল ঢুকে যাবে আর পুরটা খেতে বেশি ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এভাবে 2 থেকে 3 বার বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন চারদিকে লাল লাল হয়ে যাবে তখন তেল ছেঁকে বড়াগুলোকে তুলে নিতে হবে। আবারও বলছি, এগুলোকে কিন্তু 3 থেকে 4 বার এভাবে উল্টে পাল্টে ভেজে নেবে আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। এই দেখো বড়াগুলি আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি বড়াগুলিকেও ভেজে নেব। বড়াগুলোকে যখন তেল থেকে তুলে নেব একটু ঠান্ডা হলে বড়ার ভেতর থেকে টুথপিকগুলো কিন্তু অবশ্যই বের করে নেবে, নাহলে খাওয়ার সময় মুখে পড়বে, খেতে একদমই ভালো লাগবে না বা অ্যাক্সিডেন্ট হওয়ারও কিন্তু একটা চান্স থেকে যায়। তাই অবশ্যই টুথপিকগুলোকে বের করে দেবে। একটা বড়া তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম। এই দেখো ডিমের বড়াগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। যারা কখনো এইভাবে মাছের ডিমের বড়া লাউ পাতায় খাওনি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আশা করছি তোমাদের সবার কাছে রেসিপিটি ভালো লাগবে আর একবার বানিয়ে খাওয়ালে বারবার খেতে চাইবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবে আর অনেক অনেক শেয়ার করে দেবে। যারা চ্যানেলে নতুন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। বাই বাই।